আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আধ্যাত্মিক আলো চ্যানেলে। বন্ধুরা, জীবনের পথে চলতে চলতে আমরা অনেক সময় এমন কিছু মানুষের মুখোমুখি হই যাদের জীবন যেন শুধুই কান্না, কষ্ট আর অপূর্ণতায় ভরা। কেউ ভালোবেসেও প্রতারিত হয়, কেউ নিজের মানুষদের কাছেই অবহেলিত হয়, আবার কেউ প্রতিদিন নীরবে নিজের ভেতরে যুদ্ধ করে যায়। প্রশ্ন জাগে, কেন কিছু মানুষকে বারবার কাঁদতে হয়? কেন তাদের জীবনেই এত বেশি পরীক্ষা আসে? ভগবদ্গীতা এই প্রশ্নের গভীর উত্তর দিয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনে আসা প্রতিটি দুঃখের পেছনে একটি কারণ থাকে। কখনো তা পূর্বজন্মের কর্মফল, কখনো বর্তমান জীবনের শিক্ষা, আবার কখনো আত্মাকে আরও শক্তিশালী করে তোলার প্রস্তুতি। আজ আমরা ভগবদ্গীতার আলোকে জানার চেষ্টা করব, কেন কিছু মানুষকে বারবার কাঁদতে হয়, কেন তাদের হৃদয় এত বেশি আঘাত পায় এবং কিভাবে এই কষ্টই একদিন তাদের জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। মানুষ যখন জন্ম নেয় তখন সে শুধু শরীর নিয়ে জন্মায় না, সে সঙ্গে করে নিয়ে আসে তার কর্মফল, তার অতীতের ছাপ, তার আত্মার অসম্পূর্ণ শিক্ষা। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই পৃথিবীতে কিছুই আকস্মিক নয়, প্রতিটি ঘটনার পেছনে কর্মের অদৃশ্য নিয়ম কাজ করে। তাই কিছু মানুষ খুব সহজেই সুখ পেয়ে যায়, আবার কিছু মানুষকে সুখ পাওয়ার আগেই অসংখ্য অশ্রু ঝরাতে হয়। কিন্তু এর মানে এই নয় যে ভগবান তাদের ঘৃণা করেন, বরং অনেক সময় যাদের ভেতরে বিশেষ শক্তি থাকে, যাদের আত্মা আরও উঁচু স্তরে পৌঁছানোর ক্ষমতা রাখে, তাদের জীবনেই সবচেয়ে বেশি পরীক্ষা আসে। যে মানুষ বারবার কাঁদে সে আসলে ধীরে ধীরে পৃথিবীর মায়া বুঝতে শেখে। সাধারণ মানুষ বাইরের সুখ দেখে আনন্দ পায়, কিন্তু যে মানুষ কষ্ট পায় সে জীবনের আসল সত্য অনুভব করতে শেখে। শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখ মানুষকে ভেতর থেকে জাগিয়ে তোলে, সুখ মানুষকে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু কষ্ট মানুষকে নিজের আত্মার সামনে দাঁড় করায়। তাই যাদের জীবনে বারবার কান্না আসে তারা একসময় এমন এক জ্ঞান লাভ করে যা অন্যেরা কখনো বুঝতেই পারে না। অনেক সময় আমরা ভাবি, আমি তো কারোর ক্ষতি করিনি, তাহলে আমার জীবনেই এত কষ্ট কেন? কিন্তু গীতা বলে, কর্ম শুধু এই জন্মের নয়, আত্মা বহু জন্ম ধরে যাত্রা করে। হয়তো অতীতের কোনো অসম্পূর্ণ কাজ, কোনো অন্যায়, কোনো অহংকারের ফল আজকের জীবনে ফিরে আসে। তবে এটাও সত্য, সব কষ্টই শাস্তি নয়। কিছু কষ্ট আত্মাকে বিশুদ্ধ করার জন্য আসে। যেমন আগুনে সোনা পুড়ে আরও খাঁটি হয়, তেমনি কষ্ট মানুষের আত্মাকে আরও উজ্জ্বল করে তোলে। যে মানুষ সহজেই কাঁদে তার হৃদয় সাধারণত খুব কোমল হয়। সে মানুষকে সত্যিকারে ভালোবাসতে জানে। আর এই পৃথিবীতে সবচেয়ে বেশি আঘাত পায় সেই মানুষ যে মন থেকে ভালোবাসে। কারণ পৃথিবী স্বার্থের ভাষা বোঝে, নিঃস্বার্থ ভালোবাসার মূল্য খুব কম মানুষই দেয়। তাই যাদের হৃদয় পরিষ্কার তাদের চোখেই সবচেয়ে বেশি জল আসে। কিন্তু গীতা শেখায়, এই কান্নাকে দুর্বলতা ভেবো না, কারণ যার হৃদয়ে অনুভূতি নেই সে কখনো সত্যিকারের মানুষ হতে পারে না। জীবনে বারবার প্রতারিত হওয়ার পর অনেকেই ভেঙে পড়ে। তারা ভাবে, হয়তো আমি মূল্যহীন। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, অন্যের আচরণ তোমার মূল্য নির্ধারণ করে না। কেউ তোমাকে অবহেলা করেছে মানে এই নয় যে তুমি ছোট হয়ে গেছো, বরং অনেক সময় মানুষ সেই মানুষকেই হারায় যার মূল্য সে বুঝতে পারেনি। তাই অন্যের অবহেলায় নিজের আত্মসম্মান হারানো উচিত নয়। যে মানুষ বেশি কাঁদে সে সাধারণত একা হয়ে যায়, কারণ মানুষ সুখের সময় পাশে থাকলেও দুঃখের সময় ধীরে ধীরে দূরে সরে যায়। তখন মনে হয় পুরো পৃথিবী যেন তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু এই একাকিত্বের মধ্যেই মানুষ ভগবানের সবচেয়ে কাছাকাছি পৌঁছে যায়। যখন কেউ পাশে থাকে না তখন মানুষ নিজের আত্মার শব্দ শুনতে শেখে, আর সেই সময়ই ভেতরে ভেতরে জন্ম নিতে শুরু করে এক নতুন শক্তি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই পৃথিবীতে কেউ চিরকাল সুখী থাকবে না, আবার কেউ চিরকাল দুঃখেও থাকবে না। সময় সব কিছু পরিবর্তন করে, কিন্তু যে মানুষ কষ্টের মধ্যেও ধৈর্য ধরে রাখে, ভগবান একদিন তাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে তার পুরনো কান্নাগুলোই তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। তাই কান্না জীবনের শেষ নয়, অনেক সময় কান্নাই নতুন জীবনের শুরু। মানুষ যখন বারবার আঘাত পায় তখন সে ধীরে ধীরে পৃথিবীর বাস্তবতা বুঝতে শেখে। সে বুঝতে পারে সবাই আপন নয়, সবাই ভালোবাসার যোগ্য নয়। এই উপলব্ধি মানুষকে কঠিন করে তোলে না, বরং তাকে আরও সচেতন করে তোলে। ভগবদ্গীতা বলে, আসক্তি দুঃখের মূল কারণ। আমরা যখন কাউকে বা কোনো কিছুকে নিজের সুখের একমাত্র কারণ মনে করি তখনই ভয় জন্মায়,
আর সেই ভয় থেকেই আসে কান্না। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, ভালোবাসো কিন্তু নিজেকে হারিয়ে নয়, সম্পর্ক রাখো কিন্তু নিজের আত্মাকে বিক্রি করে নয়। অনেকেই ভাবে, আমি এত প্রার্থনা করি, তবুও ভগবান আমার কষ্ট দূর করেন না কেন? কিন্তু ভগবান সবসময় আমাদের ইচ্ছামতো কাজ করেন না। তিনি অনেক সময় আমাদের এমন পথে নিয়ে যান যা প্রথমে কষ্টের মনে হলেও শেষ পর্যন্ত আমাদের মঙ্গলই করে। শিশুর যেমন সব ইচ্ছা পূরণ করলে সে নষ্ট হয়ে যায়, তেমনি মানুষের সব চাওয়া পূরণ হলে সে কখনো আত্মার শক্তি অর্জন করতে পারে না। তাই কিছু অপূর্ণতা, কিছু কান্না, কিছু অপেক্ষা মানুষের জীবনে প্রয়োজনীয় হয়ে ওঠে। যে মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়েও অন্যদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে, সে আসলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন। কারণ নিজের কষ্ট লুকিয়ে অন্যকে শান্তি দেওয়া সহজ নয়। গীতা বলে, প্রকৃত শক্তি বাহুর জোরে নয়, মনের স্থিরতায়। আর যে মানুষ অসংখ্য কান্নার পরও মানবতা হারায় না, সে সত্যি মহাতাত্মা। কিছু মানুষ জন্মগতভাবেই সংবেদনশীল হয়। তারা ছোট ছোট বিষয়েও গভীরভাবে অনুভব করে, তাই তারা বেশি আঘাত পায়। কিন্তু এই সংবেদনশীলতাই তাদের বিশেষ করে তোলে। কারণ পৃথিবী যতই কঠিন হোক, মানবতা এখনও বেঁচে আছে এই ধরনের মানুষদের জন্য। যারা অন্যের কষ্টে কাঁদতে পারে, তারাই আসলে ভগবানের সবচেয়ে কাছের মানুষ। যখন জীবনে একের পর এক সমস্যা আসে, তখন অনেকেই বিশ্বাস হারিয়ে ফেলে। তারা ভাবে, আমার জীবনে আর ভালো কিছু হবে না। কিন্তু গীতা শেখায়, রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। তাই কোনো কষ্টই স্থায়ী নয়। আজ যে মানুষ কাঁদছে, কাল সেই মানুষই হয়তো অন্যদের শক্তি হয়ে দাঁড়াবে। অনেক সময় কান্না মানুষের অহংকার ভেঙে দেয়। মানুষ যখন সবকিছু নিজের নিয়ন্ত্রণে আছে বলে ভাবতে শুরু করে, তখন জীবন তাকে শেখায় সে আসলে কতটা অসহায়। এই উপলব্ধি মানুষকে ভগবানের দিকে নিয়ে যায়। তাই কিছু কান্না মানুষকে দুর্বল করার জন্য নয়, তাকে সঠিক পথে ফেরানোর জন্য আসে। জীবনের সবচেয়ে বড় সত্য হলো, যে মানুষ কখনো কাঁদেনি, সে কখনো গভীরভাবে বাঁচেওনি। কারণ কান্না মানে শুধু দুঃখ নয়, কান্না মানে অনুভব করার ক্ষমতা। আর অনুভূতিহীন জীবন কখনো পূর্ণ হতে পারে না। তাই নিজের কান্নাকে ঘৃণা করো না। এই কান্নাই একদিন তোমার আত্মাকে আরও সুন্দর করে তুলবে। মানুষের জীবনে সবচেয়ে কঠিন মুহূর্ত তখন আসে, যখন সে নিজের কষ্ট কাউকে বোঝাতে পারে না। বাইরে থেকে সবাই ভাবে সে ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে সে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ে। এই নীরব কান্না পৃথিবীর সবচেয়ে ভারী যন্ত্রণাগুলোর একটি। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের আসল যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। যে মানুষ প্রতিদিন নিজের ভেতরের অন্ধকারের সঙ্গে লড়াই করে, সে অন্যদের চোখে দুর্বল মনে হলেও আসলে সে একজন যোদ্ধা। অনেক মানুষ আছে যারা ছোটবেলা থেকেই কষ্ট দেখে বড় হয়। তারা খুব অল্প বয়সেই বুঝে যায় জীবন সব সময় ন্যায্য নয়। কারো পরিবার ভেঙে যায়, কেউ প্রিয় মানুষকে হারায়, কেউ অবহেলায় বড় হয়। এই অভিজ্ঞতাগুলো তাদের হৃদয়ে গভীর দাগ ফেলে। কিন্তু গীতা শেখায়, জীবনের প্রতিটি অভিজ্ঞতা আত্মাকে কিছু না কিছু শিক্ষা দেয়। যে মানুষ কষ্ট দেখেছে, সে অন্যের ব্যথা বুঝতে শেখে। আর যে অন্যের ব্যথা বুঝতে পারে, সে কখনো নিষ্ঠুর হতে পারে না। কিছু মানুষ সবসময় অন্যদের জন্য ভালো করতে চায়। তারা কাউকে কষ্ট দিতে চায় না, কাউকে ঠকাতে চায় না। অথচ তারাই সবচেয়ে বেশি প্রতারিত হয়। কারণ এই পৃথিবীতে অনেক মানুষ ভালোবাসার মূল্য বোঝে না। তারা শুধু নিজের স্বার্থ দেখে। তাই যারা হৃদয় খুলে ভালোবাসে, তারা অনেক সময় সবচেয়ে বেশি কাঁদে। কিন্তু ভগবদ্গীতা বলে, ভালো কাজ কখনো বৃথা যায় না। হয়তো পৃথিবী তোমার মূল্য দেবে না, কিন্তু ভগবান সব দেখেন। মানুষ যখন বারবার আঘাত পায়, তখন তার ভেতরে এক ধরনের ভয় জন্মায়। সে আবার কাউকে বিশ্বাস করতে ভয় পায়, আবার ভালোবাসতে ভয় পায়। কারণ তার মনে হয় শেষ পর্যন্ত সবাই তাকে কষ্টই দেবে। এই ভয় ধীরে ধীরে মানুষকে একা করে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, অন্যের ভুলের জন্য নিজের হৃদয় বন্ধ করে দিও না। পৃথিবীতে সবাই খারাপ নয়। কিছু মানুষ আসে আমাদের ভাঙার জন্য, আবার কিছু মানুষ আসে আমাদের সারিয়ে তোলার জন্য। অনেক সময় আমরা এমন মানুষের জন্য কাঁদি যারা আমাদের কান্নার মূল্যই বোঝে না। আমরা তাদের জন্য রাত জেগে ভাবি, অথচ তারা আমাদের কথা একবারও ভাবে না। তখন মনে হয়, এত ভালোবেসেও কেন আমি একা হয়ে গেলাম? গীতা শেখায়, যেখানে প্রত্যাশা বেশি, সেখানে দুঃখও বেশি। আমরা যখন কাউকে নিজের সুখের কেন্দ্র বানিয়ে ফেলি, তখন তার সামান্য অবহেলাও আমাদের ভেঙে দেয়।
তাই শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের শান্তিকে কখনো অন্য কারো হাতে তুলে দিও না। যে মানুষ অনেক কাঁদে সে ধীরে ধীরে চুপচাপ হয়ে যায়। আগে যে মানুষ হাসি খুশি ছিল সে একসময় নিজের ভেতরেই হারিয়ে যায়, কারণ সে বুঝে যায় সবাইকে নিজের কষ্ট বোঝানো যায় না। কিছু ব্যথা শুধু নিজের মধ্যেই বহন করতে হয়, কিন্তু এই নীরবতার মধ্যেই মানুষ নিজের আসল পরিচয় খুঁজে পায়। যখন বাইরের পৃথিবী তাকে ছেড়ে দেয় তখন সে নিজের আত্মার কাছে ফিরে আসে। ভগবদ্গীতায় বলা হয়েছে, মানুষের জীবনে যা কিছু ঘটে তা চিরস্থায়ী নয়। সুখ যেমন চিরস্থায়ী নয়, তেমনি দুঃখও নয়। কিন্তু আমরা যখন কষ্টের মধ্যে থাকি তখন মনে হয় এই অন্ধকার আর কখনো শেষ হবে না। অথচ সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে যায়। আজ যে মানুষ কান্নায় ভেঙে পড়েছে, কয়েক বছর পর সেই মানুষই হয়তো নিজের অতীতের দিকে তাকিয়ে বলবে, এই কষ্টগুলোই আমাকে বদলে দিয়েছে। অনেক সময় ভগবান আমাদের এমন মানুষদের থেকে দূরে সরিয়ে দেন যাদের আমরা হারাতে চাই না। তখন আমরা ভাবি এটা অন্যায়, কিন্তু পরে বুঝতে পারি যাদের জন্য আমরা কাঁদছিলাম তারা আসলে আমাদের জীবনের জন্য ঠিক ছিল না। কিছু সম্পর্ক শুধু শিক্ষা দেওয়ার জন্য আসে, চিরকাল থাকার জন্য নয়। এই সত্য মেনে নেওয়া খুব কঠিন, কিন্তু এটাই জীবনের বাস্তবতা। যে মানুষ অনেক কষ্ট পায় সে ছোট ছোট সুখের মূল্য বুঝতে শেখে। সামান্য ভালোবাসা, সামান্য সম্মান, সামান্য শান্তিও তার কাছে অনেক বড় হয়ে ওঠে। কারণ কষ্ট মানুষকে কৃতজ্ঞ হতে শেখায়, আর কৃতজ্ঞতা মানুষের মনকে শান্ত করে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের সবচেয়ে বড় ভুল হলো নিজের শক্তিকে ভুলে যাওয়া। অনেক কান্না, অনেক আঘাতের পর মানুষ ভাবতে শুরু করে সে দুর্বল। কিন্তু সত্য হলো, এত কিছু সহ্য করার পরও যে মানুষ বেঁচে আছে সে দুর্বল হতে পারে না। তার ভেতরে এমন এক শক্তি আছে যা সে নিজেও এখনো পুরোপুরি বুঝতে পারেনি। যখন কেউ তোমাকে অবহেলা করে তখন নিজেকে ঘৃণা করো না, কারণ অন্যের আচরণ তার চরিত্র দেখায়, তোমার মূল্য নয়। যে মানুষ সত্যিকারের ভালোবাসতে জানে সে কখনো মূল্যহীন হতে পারে না। হয়তো ভুল মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু তার মানে এই নয় যে পৃথিবীতে তোমার জন্য ভালোবাসা নেই। জীবনের একটা সময়ের পর মানুষ বুঝতে শেখে, সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। কিছু ব্যথা শুধু মেনে নিতে হয়, কিছু কান্না শুধু অনুভব করতে হয়, আর কিছু বিচ্ছেদ শুধু হৃদয়ে রেখে এগিয়ে যেতে হয়। এই মেনে নেওয়ার মধ্যেই এক ধরনের শান্তি আছে। আজ যদি তোমার চোখেও জল থাকে, যদি মনে হয় জীবন তোমার সঙ্গে অন্যায় করছে, তাহলে মনে রেখো এই সময়ও একদিন কেটে যাবে। তুমি আজ যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, একদিন সেই কষ্টই তোমাকে এমন মানুষ বানাবে যে অন্যদের অন্ধকারে আলো দেখাতে পারবে। কারণ যে নিজে কাঁদতে জানে সেই সত্যিকারের অন্যের চোখের জল বুঝতে পারে। জীবনের পথে চলতে চলতে এমন একটা সময় আসে যখন মানুষ আর নিজের কষ্ট কাউকে বলতে চায় না, কারণ সে বহুবার চেষ্টা করেও বুঝে যায় সবাই শোনে, কিন্তু খুব কম মানুষ অনুভব করে। তখন মানুষ নিজের ভেতরেই একটা আলাদা জগৎ তৈরি করে ফেলে। বাইরে থেকে সে স্বাভাবিক থাকে, হাসে, কথা বলে, নিজের কাজ করে যায়, কিন্তু ভেতরে ভেতরে সে প্রতিদিন নীরবে কান্না লুকিয়ে রাখে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের মনের গভীর যন্ত্রণা শুধু ভগবানই সম্পূর্ণভাবে বুঝতে পারেন। পৃথিবীর মানুষ অনেক সময় তোমার চোখের জল দেখে, কিন্তু তোমার হৃদয়ের ভাঙন অনুভব করতে পারে না। অনেক মানুষ জীবনে এত বেশি আঘাত পায় যে তারা ধীরে ধীরে বিশ্বাস হারিয়ে ফেলে। তারা আর কাউকে নিজের মনের কথা বলতে পারে না, কারণ তারা জানে মানুষ প্রথমে খুব কাছের হওয়ার অভিনয় করে, তারপর একসময় দূরে সরে যায়। এই অভিজ্ঞতা একজন মানুষকে ভেতর থেকে বদলে দেয়। সে আর আগের মতো সরল থাকতে পারে না। কিন্তু গীতা শেখায়, কষ্ট পাওয়ার পর নিজেকে পাথর বানিয়ে ফেলো না, কারণ পৃথিবী যতই কঠিন হোক, হৃদয়ের কোমলতাই মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য। যে মানুষ বারবার কাঁদে সে অনেক সময় নিজের ভাগ্যকে দোষ দিতে শুরু করে। সে ভাবে, আমার জীবনেই কেন এত সমস্যা, কেন আমি একটু শান্তি পাই না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি মানুষকে তার ভেতরের শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। যদি জীবনে কোনো সংগ্রাম না থাকতো, তাহলে মানুষ কখনো নিজের ক্ষমতা বুঝতেই পারত না। তাই কিছু কষ্ট আসলে মানুষকে ধ্বংস করার জন্য নয়, তাকে জাগিয়ে তোলার জন্য আসে। মানুষ যখন কাউকে মন থেকে ভালোবাসে তখন সে নিজের সবটুকু দিয়ে দেয়। সে চায় সেই মানুষটা সুখে থাকুক। কিন্তু অনেক সময় যার জন্য এত কিছু করা হয় সেই মানুষটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। তখন মনে হয়, ভালোবাসা কি সত্যিই ভুল? গীতা বলে, ভালোবাসা কখনো ভুল নয়,
ভুল হলো এমন মানুষের কাছে নিজের আত্মার সমর্পণ করা যে তোমার ভালোবাসার মূল্য বোঝে না। তাই ভালোবাসো, কিন্তু নিজের সম্মান হারিয়ে নয়। অনেকেই আছে যারা বাইরে থেকে খুব শক্তিশালী দেখায়, কিন্তু রাতে একা হলে চুপচাপ কাঁদে। কারণ দিনের আলোতে মানুষ নিজের মুখে হাসি রাখতে পারে, কিন্তু রাতের নীরবতা মানুষকে তার আসল অনুভূতির সামনে দাঁড় করিয়ে দেয়। সেই সময় পুরনো কষ্ট, পুরনো স্মৃতি, পুরনো অবহেলা সব আবার মনে পড়ে যায়। ভগবদ গীতা শেখায়, অতীতকে বারবার মনে করলে মন আরও দুর্বল হয়ে যায়। যা চলে গেছে তাকে যেতে দিতে শিখতে হবে, কারণ জীবনের পথ শুধু পিছনে তাকিয়ে চললে সামনে এগোনো যায় না। যে মানুষ অনেকবার ভেঙে পড়েছে সে ছোট ছোট বিষয়েও ভয় পেতে শুরু করে, কারণ তার মনে হয় আবার হয়তো সব হারিয়ে যাবে। এই ভয় মানুষকে মানসিকভাবে ক্লান্ত করে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, ভবিষ্যতের ভয় মানুষকে বর্তমানের শান্তি থেকেও বঞ্চিত করে। তাই যা এখনও ঘটেনি তার জন্য আগে থেকেই কষ্ট পাওয়া উচিত নয়। জীবনে কিছু মানুষ আসে শুধু শিক্ষা দেওয়ার জন্য। তারা হয়তো তোমার হৃদয় ভেঙে দেয়, তোমাকে কাঁদায়, তোমাকে একা ফেলে চলে যায়। কিন্তু তাদের মাধ্যমেই তুমি শিখে যাও কাকে বিশ্বাস করতে হয়, কাকে নয়। তাই প্রতিটি কষ্টের মধ্যেও একটা শিক্ষা লুকিয়ে থাকে। আর যে মানুষ এই শিক্ষা বুঝতে পারে সে ধীরে ধীরে আরও পরিণত হয়ে ওঠে। ভগবদ গীতায় বলা হয়েছে, আত্মা কখনো ভাঙে না। মানুষের মন ভেঙে যেতে পারে, আশা ভেঙে যেতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে, কিন্তু আত্মা চিরন্তন। তাই জীবনের কোনো কষ্টই তোমাকে পুরোপুরি শেষ করে দিতে পারে না। যতক্ষণ তোমার ভেতরে আত্মার আলো আছে ততক্ষণ তুমি আবার উঠে দাঁড়াতে পারবে। অনেক সময় মানুষ এত বেশি অবহেলা সহ্য করে যে সে নিজেকেই গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। সে ভাবে হয়তো আমি ভালোবাসার যোগ্য নই। কিন্তু এটা সবচেয়ে বড় ভুল, কারণ পৃথিবীতে প্রত্যেক মানুষই মূল্যবান। ভগবান কাউকে অর্থহীনভাবে সৃষ্টি করেননি। তোমার জীবনেও একটা উদ্দেশ্য আছে, যদিও আজ তুমি সেটা বুঝতে পারছো না। যে মানুষ নিজের কষ্টের মধ্যেও অন্যদের জন্য প্রার্থনা করতে পারে সে সত্যিই বিরল। কারণ সাধারণ মানুষ কষ্ট পেলে কঠিন হয়ে যায়, কিন্তু কিছু মানুষ কষ্ট পেয়েও নিজের হৃদয়ের পবিত্রতা হারায় না। গীতা বলে, এই ধরনের মানুষদের ভগবান বিশেষভাবে আশীর্বাদ করেন, কারণ তারা পৃথিবীর অন্ধকারের মধ্যেও নিজের ভেতরের আলো বাঁচিয়ে রাখে। মানুষ যখন একা হয়ে যায় তখন সে নিজের সঙ্গে কথা বলতে শেখে। এই একাকিত্ব প্রথমে ভয়ঙ্কর লাগে, কিন্তু ধীরে ধীরে এটাই মানুষকে নিজের আত্মার কাছাকাছি নিয়ে যায়। তখন সে বুঝতে পারে বাইরের পৃথিবী যতই বদলাক না কেন, নিজের ভেতরের শান্তিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করে কান্না মানেই দুর্বলতা, কিন্তু সত্য হলো কান্না করার ক্ষমতা সবার থাকে না। যে মানুষ অনুভব করতে পারে না সে কখনো কাঁদতেও পারে না। তাই কান্না আসলে হৃদয়ের জীবন্ত থাকার প্রমাণ। আর যে হৃদয়ে এখনও অনুভব করতে পারে সে এখনও ভালোবাসতে পারে, আশা করতে পারে, নতুন করে শুরু করতে পারে। জীবনে বারবার হারার পর মানুষ ক্লান্ত হয়ে যায়। সে ভাবে আর লড়াই করার শক্তি নেই। কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যুদ্ধ থেকে পালিয়ে গেলে শান্তি পাওয়া যায় না। জীবনের যুদ্ধ তেমন, যতক্ষণ জীবন আছে ততক্ষণ লড়াই চলবেই। তবে এই লড়াই অন্যের বিরুদ্ধে নয়, নিজের ভয়, নিজের হতাশা আর নিজের দুর্বলতার বিরুদ্ধে। যে মানুষ আজ কাঁদছে কাল সেই মানুষই হয়তো অন্যদের সাহস দেবে, কারণ কষ্ট মানুষকে গভীর করে তোলে। যে নিজে অন্ধকার দেখেছে সেই অন্যকে আলো খুঁজে নিতে সাহায্য করতে পারে। তাই নিজের কান্নাকে অভিশাপ ভাবো না। হয়তো এই কান্নাই তোমাকে এমন এক মানুষে পরিণত করছে যার মাধ্যমে একদিন অনেক মানুষ শান্তি পাবে। ভগবদ গীতা শেখায়, জীবনের সব কিছুই পরিবর্তনশীল। আজ যে মানুষ তোমাকে অবহেলা করছে কাল সে হয়তো তোমার মূল্য বুঝবে। আজ যে পরিস্থিতি তোমাকে কাঁদাচ্ছে একদিন সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। তাই কোনো কষ্টকে চিরস্থায়ী মনে করো না। সবশেষে একটা কথাই মনে রাখতে হবে, ভগবান কখনো কাউকে অকারণে কাঁদান না। প্রতিটি অশ্রুর পেছনে একটা উদ্দেশ্য থাকে। কিছু কান্না মানুষকে অহংকার থেকে মুক্ত করে, কিছু কান্না মানুষকে সত্যের পথে নিয়ে যায়, আর কিছু কান্না মানুষকে ভগবানের আরও কাছে পৌঁছে দেয়। তাই জীবনে যত কষ্টই আসুক নিজের বিশ্বাস হারিও না, কারণ আজ যে অন্ধকার তোমাকে ঘিরে আছে তারপরেই হয়তো তোমার জীবনের সবচেয়ে সুন্দর আলো অপেক্ষা করছে। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে চারপাশে অসংখ্য মানুষ থাকার পরও ভীষণ একা অনুভব করে। তখন মনে হয় কেউ তাকে সত্যিকারে বোঝে না। নিজের কষ্ট কাউকে বলতে গেলেও মনে হয় হয়তো কেউ গুরুত্ব দেবে না। এই অনুভূতি ধীরে ধীরে মানুষের মনকে ক্লান্ত করে দেয়। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের সবচেয়ে বড় যন্ত্রণা বাইরের নয়, ভেতরের।
বাইরে যতই হাসি থাকুক, ভেতরে যদি শান্তি না থাকে, তাহলে মানুষ কখনো সত্যিকারের সুখী হতে পারে না। অনেক সময় মানুষ নিজের জীবনের জন্য অনেক স্বপ্ন দেখে। সে ভাবে একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন সবাই তাকে বুঝবে, একদিন সে তার প্রিয় মানুষদের নিয়ে সুখে থাকবে। কিন্তু বাস্তবতা সবসময় স্বপ্নের মতো হয় না। কিছু স্বপ্ন মাঝপথেই ভেঙে যায়, কিছু মানুষ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে চলে যায়। তখন মনে হয় জীবন যেন শুধু হারানোর নাম। কিন্তু গীতা শেখায়, যা তোমার জীবনের থাকার নয়, তাকে ধরে রাখার চেষ্টা করলেও সে একদিন চলে যাবেই। তাই হারিয়ে যাওয়া সব কিছুর পেছনে নিজের জীবন নষ্ট করা উচিত নয়। যে মানুষ বেশি কাঁদে সে সাধারণত অন্যদের থেকে বেশি অনুভব করে। সে ছোট ছোট বিষয়েও ভালোবাসা খুঁজে পায়, আবার ছোট ছোট অবহেলাতেও ভেঙে পড়ে, কারণ তার হৃদয় খুব গভীর হয়। এই গভীর হৃদয়ের মানুষগুলো পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা সবাইকে নিজের মতো ভাবতে চায়, অথচ পৃথিবীর সবাই সমান অনুভূতিশীল নয়। তাই গীতা বলে, মানুষের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করলে শেষ পর্যন্ত কষ্টই বাড়ে। অনেকেই আছেন যারা সবার সামনে খুব শক্ত থাকার অভিনয় করেন। তারা কাউকে বুঝতে দেন না যে ভেতরে ভেতরে তারা কতটা ভেঙে পড়েছেন, কারণ তারা জানেন এই পৃথিবীতে দুর্বলতা দেখালে অনেক মানুষ সুযোগ নিতে শুরু করে। তাই তারা নিজের কষ্ট নিজের মধ্যেই লুকিয়ে রাখেন। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের অনুভূতিকে চেপে রাখা সবসময় শক্তির লক্ষণ নয়। কখনো কখনো নিজের কষ্ট স্বীকার করাও সাহসের কাজ। জীবনে কিছু মানুষ এমন আঘাত পায় যা সময়ের পরেও পুরোপুরি সারে না। কিছু কথা, কিছু অপমান, কিছু বিচ্ছেদ মানুষের হৃদয়ে আজীবনের জন্য থেকে যায়। বাইরে থেকে সব স্বাভাবিক দেখালেও ভেতরে সেই ব্যথা নীরবে রক্তক্ষরণ করতে থাকে। কিন্তু ভগবদ্গীতা শেখায়, মানুষের আত্মা যে কোনো ব্যথার চেয়েও শক্তিশালী। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ সেই কষ্ট নিয়েই বাঁচতে শেখে, আর এক সময় সেই কষ্টই তার অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। অনেক সময় ভগবান মানুষের জীবনে এমন পরিস্থিতি আনেন যেখানে সে সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। তখন মানুষ বুঝতে পারে তার অহংকার, তার ক্ষমতা, তার পরিকল্পনা সব কিছুই কত ক্ষণস্থায়ী। এই উপলব্ধি মানুষকে বিনয়ী করে তোলে। তাই কিছু কান্না মানুষের অহংকার ভাঙার জন্য আসে। যে মানুষ বারবার কষ্ট পায় সে একসময় খুব শান্ত হয়ে যায়। আগে যে মানুষ ছোট বিষয়েও রাগ করত, পরে সে চুপ করে সব সহ্য করতে শেখে, কারণ সে বুঝে যায় সব কিছুর উত্তর শব্দ দিয়ে দিতে হয় না, কিছু উত্তর সময় নিজেই দিয়ে দেয়। গীতা বলে, ধৈর্য এমন এক শক্তি যা সবচেয়ে বড় ঝড়কেও একদিন শান্ত করে দেয়। অনেকেই মনে করেন সুখী মানুষদের জীবনে কোনো কষ্ট নেই, কিন্তু সত্য হলো প্রত্যেক মানুষই কোনো না কোনো যন্ত্রণার মধ্য দিয়ে যায়। শুধু সবাই নিজের কষ্ট প্রকাশ করে না, কেউ হাসির আড়ালে লুকিয়ে রাখে, কেউ নীরবতার আড়ালে। তাই কাউকে দেখে কখনো ভাবা উচিত নয় যে তার জীবন একেবারে নিখুঁত। যখন মানুষ একের পর এক আঘাত পায় তখন তার ভেতরে একটা প্রশ্ন জাগে, ভগবান কি সত্যিই আমাকে দেখছেন? যদি দেখেন তাহলে এত কষ্ট কেন? এই প্রশ্ন খুব স্বাভাবিক, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবান কখনো মানুষের কষ্টকে উপেক্ষা করেন না। অনেক সময় তিনি মানুষকে এমন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান যা তার আত্মাকে আরও শক্তিশালী করে তোলে। যেমন একজন শিক্ষক সবচেয়ে কঠিন প্রশ্ন সেই ছাত্রকেই দেন যার ওপর তার বিশ্বাস থাকে। অনেক সময় কান্না মানুষকে ভেতর থেকে পরিষ্কার করে দেয়। মানুষ যখন দীর্ঘদিন নিজের কষ্ট চেপে রাখে তখন তার মন ভারী হয়ে যায়, কিন্তু কান্নার মাধ্যমে সেই জমে থাকা যন্ত্রণা ধীরে ধীরে বেরিয়ে আসে। তাই সবসময় নিজের চোখের জলকে দুর্বলতা ভাবা উচিত নয়। কিছু কান্না মানুষের হৃদয়কে হালকা করে দেয়। যে মানুষ জীবনে অনেক কষ্ট পেয়েছে সে অন্যদের প্রতি বেশি সহানুভূতিশীল হয়, কারণ সে জানে ব্যথা কাকে বলে, সে জানে অবহেলা কতটা কষ্ট দেয়। তাই সে কখনো সহজে কাউকে আঘাত দিতে পারে না। গীতা বলে, কষ্ট মানুষকে নিষ্ঠুরও করতে পারে, আবার মহৎ করতে পারে। এটা নির্ভর করে মানুষ তার যন্ত্রণাকে কিভাবে গ্রহণ করছে। অনেক মানুষ আছেন যারা নিজের পরিবারের জন্য, নিজের প্রিয় মানুষদের জন্য সব কিছু ত্যাগ করেন, কিন্তু শেষে তারাই সবচেয়ে বেশি অবহেলিত হন। তখন মনে হয় এত কিছু করেও কি লাভ হলো? কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, নিঃস্বার্থ কাজ কখনো বৃথা যায় না।
মানুষ হয়তো তোমার ত্যাগ ভুলে যাবে, কিন্তু কর্মের ফল কখনো হারিয়ে যায় না। জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা হলো সবাইকে ধরে রাখা যায় না। কিছু মানুষ আসে, কিছুদিন থাকে, তারপর চলে যায়। প্রথমে এটা মেনে নেওয়া অসম্ভব মনে হয়, কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে শেখে জীবনের পথ একাই চলতে হয়। কেউ কিছু দূর পর্যন্ত সঙ্গ দেয়, তারপর নিজের পথে চলে যায়। যে মানুষ আজ ভেঙে পড়েছে, তার ভেতরেও আবার নতুন করে শুরু করার শক্তি আছে। কারণ মানুষ যতবারই ভাঙুক, তার আত্মা আবার দাঁড়িয়ে যাওয়ার পথ খুঁজে নেয়। ভগবদ্ গীতা শেখায় অন্ধকার কখনো স্থায়ী নয়। রাত যত দীর্ঘই হোক, ভোর একদিন আসবেই। অনেক সময় আমরা নিজের কষ্টের কারণে ভাবতে শুরু করি জীবন হয়তো আমাদের বিরুদ্ধে, কিন্তু পরে বুঝতে পারি সেই কঠিন সময়গুলোই আমাদের সবচেয়ে বড় শিক্ষক ছিল। যদি মানুষ কখনো কষ্ট না পেত, তাহলে সে কখনো ধৈর্যে শিখত না, ক্ষমা শিখত না, মানুষের আসল চেহারা চিনতে পারত না। তাই জীবনে যত কান্নাই আসুক, নিজের বিশ্বাস হারিও না। কারণ আজ তুমি যে ব্যথা অনুভব করছো, একদিন সেই ব্যথাই তোমাকে এমন এক শক্তি দেবে যা তোমাকে আর কোনো ঝড়ে ভেঙে পড়তে দেবে না। ভগবান কখনো কাউকে অকারণে কষ্ট দেন না। প্রতিটি অশ্রুর পেছনে একটা গভীর অর্থ থাকে, আর সেই অর্থ একদিন ঠিকই তোমার সামনে পরিষ্কার হয়ে উঠবে। জীবনের শেষ সত্যগুলোর একটি হলো, মানুষ যতই শক্ত হওয়ার চেষ্টা করুক না কেন, তার হৃদয়ের ভেতরে কোথাও না কোথাও একটা নরম জায়গা থাকেই, আর সেই জায়গাতেই সবচেয়ে বেশি আঘাত লাগে। কেউ বাইরে থেকে হাসতে পারে, স্বাভাবিক থাকতে পারে, কিন্তু তার ভেতরে হয়তো প্রতিদিন ঝড় বয়ে যাচ্ছে। অনেক মানুষ আছে যারা দিনের শেষে নিজের ঘরে ফিরে চুপচাপ বসে থাকে, কারণ তাদের কষ্ট বোঝার মতো কেউ নেই। এই নীরব যন্ত্রণাই মানুষকে সবচেয়ে বেশি কাঁদায়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ পৃথিবীর কাছে যতই একা হয়ে যাক না কেন, ভগবান কখনো তাকে একা ছেড়ে দেন না। মানুষের চোখে যা শেষ, ভগবানের চোখে সেখান থেকেই নতুন শুরু। অনেক সময় মানুষ নিজের জীবনকে অভিশাপ মনে করতে শুরু করে। সে ভাবে সবাই সুখে আছে, শুধু আমার জীবনেই এত কষ্ট কেন? কিন্তু সত্য হলো, প্রতিটি মানুষই নিজের ভেতরে কোনো না কোনো যুদ্ধ লড়ছে। শুধু সবাই সেই যুদ্ধ প্রকাশ করে না, কেউ নীরবে সহ্য করে যায়। আর যারা নীরবে সহ্য করতে পারে, তারাই ধীরে ধীরে ভেতর থেকে শক্ত হয়ে ওঠে। গীতা শেখায়, কষ্ট মানুষকে হয় ভেঙে দেয়, নয়তো তাকে এমন শক্তি দেয় যা আগে সে নিজেও জানত না। যে মানুষ জীবনে বারবার কেঁদেছে, সে একসময় বুঝতে শেখে পৃথিবীর সব কিছু ক্ষণস্থায়ী। সম্পর্ক বদলে যায়, মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়। আজ যে মানুষ খুব কাছের, কাল সে দূরে চলে যেতে পারে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, এই পৃথিবীর কোনো কিছুর ওপর অতিরিক্ত আসক্ত হয়েও না, কারণ যা পরিবর্তনশীল তাকে চিরস্থায়ী ভেবে ফেললেই দুঃখ জন্মায়। অনেক মানুষ আছে যারা নিজের জীবনের পুরোটা সময় অন্যদের খুশি রাখার চেষ্টা করে। তারা নিজের কষ্ট ভুলে অন্যদের মুখে হাসি ফোটাতে চায়, কিন্তু শেষ পর্যন্ত তারাই সবচেয়ে বেশি অবহেলিত হয়। কারণ পৃথিবী অনেক সময় সেই মানুষগুলোকেই গুরুত্ব দেয় না যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে। তবুও গীতা বলে, নিজের ভালোত্ব কখনো ত্যাগ করো না, কারণ অন্যের খারাপ আচরণ তোমাকে খারাপ হয়ে যাওয়ার অনুমতি দেয় না। জীবনের কিছু ব্যথা মানুষকে সম্পূর্ণ বদলে দেয়। যে মানুষ একসময় খুব সহজে বিশ্বাস করত, সে পরে কাউকে বিশ্বাস করতে ভয় পায়। যে মানুষ একসময় মন খুলে ভালোবাসত, সে পরে নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে শেখে, কারণ অতীতের আঘাত তাকে সতর্ক করে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, ভয় নিয়ে বেঁচে থাকলে জীবন কখনো পূর্ণ হয় না। অতীত থেকে শিক্ষা নিতে হবে, কিন্তু অতীতের কারাগারে নিজেকে বন্দী করে রাখা যাবে না। অনেক সময় মানুষ নিজের ভাগ্যকে দোষ দেয়, অথচ বুঝতে পারে না যে কিছু কষ্ট আসলে তাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্যই এসেছে। যদি জীবনে কখনো আঘাত না আসতো, তাহলে মানুষ কখনো নিজের ভেতরের শক্তিকে চিনতে পারত না। যেমন ঝড় গাছের শিকড়কে আরও গভীর করে তোলে, তেমনি কষ্ট মানুষের আত্মাকেও আরও শক্তিশালী করে তোলে। ভগবদ্গীতায় বলা হয়েছে, মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার মন। যদি মন ভেঙে যায়, তাহলে বাইরের সব কিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না। আবার মন যদি স্থির থাকে, তাহলে হাজার কষ্টের মধ্যেও মানুষ শান্ত থাকতে পারে। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলেছিলেন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে, কারণ অশান্ত মন মানুষকে দুর্বল করে দেয়। যে মানুষ অনেক কষ্ট পেয়েছে, সে একসময় ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে পায়, কারণ সে জানে জীবনের সত্যিকারের সুখ বড় কোনো জিনিসে নয়,
কখনো একটা শান্ত সকাল, কখনো প্রিয় মানুষের একটা আন্তরিক কথা, কখনো ভগবানের সামনে কিছুক্ষণ চুপচাপ বসে থাকাই মানুষের মনকে শান্তি দেয়। কষ্ট মানুষকে এই ছোট ছোট সুখের মূল্য বুঝতে শেখায়। অনেকেই জীবনের কঠিন সময়ে নিজেকে একেবারে শেষ মনে করে। তারা ভাবে আর হয়তো কিছুই ঠিক হবে না। কিন্তু গীতা শেখায় জীবনের সবচেয়ে অন্ধকার সময়েই মানুষ নিজের সবচেয়ে বড় রূপান্তরের মধ্য দিয়ে যায়। যেমন রাত শেষ হওয়ার ঠিক আগের সময়টুকু সবচেয়ে বেশি অন্ধকার হয়, তেমনি জীবনের বড় পরিবর্তনের আগেও অনেক কষ্ট আসে। যখন কেউ তোমাকে অবহেলা করে তখন নিজেকে ছোট ভেবো না, কারণ তোমার মূল্য অন্যের আচরণের ওপর নির্ভর করে না। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা হীরের মূল্যও বোঝে না। তাই কেউ তোমাকে চিনতে না পারলে তার মানে এই নয় যে তুমি মূল্যহীন। ভগবান প্রত্যেক মানুষকে বিশেষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। অনেক সময় আমরা যাদের জন্য সবচেয়ে বেশি কাঁদি, পরে বুঝতে পারি তারা আমাদের জীবনের জন্য ঠিক ছিল না। তখন মনে হয় ভগবান হয়তো শুরু থেকেই আমাদের রক্ষা করছিলেন, কিন্তু সেই সময় আমরা সেটা বুঝতে পারিনি। তাই জীবনের প্রতিটি বিচ্ছেদের পেছনেও কখনো কখনো আশীর্বাদ লুকিয়ে থাকে। যে মানুষ নিজের কষ্টের মধ্যেও অন্যদের ভালো চায় সে সত্যিই বিরল, কারণ কষ্ট পাওয়ার পর অনেক মানুষ তিক্ত হয়ে যায়। কিন্তু কিছু মানুষ আছে যারা অসংখ্য আঘাত পাওয়ার পরও নিজের হৃদয়ের পবিত্রতা হারায় না। গীতা বলে এই ধরনের মানুষদের আত্মা খুব উঁচু স্তরের হয়, কারণ তারা অন্ধকারের মধ্যেও নিজের ভেতরের আলো বাঁচিয়ে রাখতে পারে। মানুষ যখন বারবার ভেঙে পড়ে তখন সে ধীরে ধীরে ভগবানের ওপর নির্ভর করতে শেখে। আগে সে ভাবত সবকিছু নিজের নিয়ন্ত্রণে, কিন্তু কষ্ট তাকে শেখায় জীবনের অনেক কিছুই মানুষের হাতে নেই। আর এই উপলব্ধি মানুষকে বিনয়ী করে তোলে। তাই কিছু কান্না মানুষকে ভগবানের আরও কাছে নিয়ে যায়। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো কষ্টকে ঘৃণা না করে তাকে বুঝতে শেখা, কারণ প্রতিটি কষ্ট মানুষকে কিছু না কিছু শিখিয়ে যায়। কিছু কষ্ট মানুষকে ধৈর্য শেখায়, কিছু কষ্ট মানুষকে নিজের মূল্য বুঝতে শেখায়, আর কিছু কষ্ট মানুষকে সত্যিকারের ভালোবাসা চিনতে শেখায়। আজ যদি তোমার জীবনেও অনেক অন্ধকার থাকে, যদি মনে হয় তোমার কান্না কেউ বুঝছে না, তাহলে একটা কথা মনে রেখো, তুমি একা নও। ভগবান তোমার প্রতিটি অশ্রু দেখছেন। হয়তো আজ তুমি ক্লান্ত, ভেঙে পড়েছ, কিন্তু এই সময়ে চিরকাল থাকবে না। একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বুঝবে তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই তোমাকে সবচেয়ে সুন্দর মানুষে পরিণত করেছে। মানুষের জীবনে কান্না আসে কারণ কান্না ছাড়া মানুষ কখনো গভীর হয় না। যে মানুষ কখনো হারায়নি সে পাওয়ার মূল্য বুঝতে পারে না। যে মানুষ কখনো অন্ধকার দেখেনি সে আলোর সৌন্দর্য অনুভব করতে পারে না। তাই নিজের কষ্টকে অভিশাপ ভেবো না। হয়তো এই কষ্টই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছে তুমি একদিন ভগবানকে ধন্যবাদ দেবে। আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়কে একটু হলেও শান্তি দিয়ে থাকে, তাহলে অবশ্যই আধ্যাত্মিক আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা ভগবদ্গীতার সেই জ্ঞান ভাগ করে নেওয়ার চেষ্টা করি যা মানুষের অন্ধকার সময় আলো হয়ে দাঁড়াতে পারে। মনে রাখবেন, জীবনে যত কষ্টই আসুক নিজের বিশ্বাস হারাবেন না, কারণ ভগবান কখনো কাউকে অকারণে কানান না। প্রতিটি কান্নার পেছনে লুকিয়ে থাকে নতুন শক্তি, নতুন শিক্ষা এবং নতুন আলো। হরে কৃষ্ণ।